যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই এসআইআর ফর্মে, এই একটি ভুল করলেই বিপদে পড়তে পারেন আপনি। যারা বাবা মা কাকা দাদু দিদার 2002 এর লিস্ট দিয়ে এনুমেরেশন ফর্ম ফিল আপ করছেন, তারা যদি ফর্ম ফিল আপ করার সময় একটি ছোট্ট ভুল করে তাহলে পড়তে পারে ঘোর বিপদে, এমনকি নাম বাদ যেতে পারে এসআইআর থেকেও। তাই যদি আপনার 2002 এর ভোটার লিস্টের নাম না থেকে থাকে তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার একটি ছোট্ট ভুলে বড় সমস্যায় পড়তে পারেন আপনি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বিএলওরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে ইতিমধ্যে 2টি করে ফর্ম দিয়ে আসছে। অনেকেই ফর্ম পেয়েছেন, অনেকেরই ফর্ম পেতে বাকি রয়েছে। তবে অনেকে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের কোনো চিন্তার কারণই নেই। অথবা যাদের বাবা মা দাদু কাকা ঠাকুমাদেরও ভোটার লিস্ট 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে, তাদেরও চিন্তার কারণ নেই। তবে যারা বাবা মা দাদু কাকা তাদের সম্পর্ক দিয়ে এই এনুমেরেশন ফর্মটি ফিল আপ করছেন, তারা যদি একটি ছোট্ট ভুল করে তাহলে পড়তে পারে সমস্যায়। আর আজকে মূলত দেখাবো কোন ভুলের কারণে সমস্যায় পড়তে পারে। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি এই এনুমেরেশন ফর্ম, যেখানে ভোটারের নিজের নাম থাকবে এবং ছবি থাকবে। তারপরে ভোটার অর্থাৎ যাদের 2002 এর লিস্টে নাম নেই এমন ভোটার, তাদের বর্তমানে যে ডিটেলস রয়েছে যার নামে ফর্ম, সেটিকে সঠিকভাবে ফিল আপ করবে প্রথম কলমে। যেমনটি রয়েছে ডেট অফ বার্থ, আধার কার্ড, মোবাইল নাম্বার, ফাদার্স নেম, ফাদার্স গার্জিয়ান এপিক নাম্বার, মাদার্স নেম, মাদার্স এপিক নাম্বার, স্পাউস নেম বা স্বামী স্ত্রী নাম এপিক নাম্বার। এটিতে এই প্রথম কলমে নিজের ডিটেলস ভরার পরে যাদের 2002 এর লিস্টে নাম নেই তাদেরকে এই কলমটা ভরতে হবে। আর এদিকের কলমটা ভরতে গিয়ে অনেকে করছে ভুল। যেমনটি দেখুন, প্রথমে থাকবে যার 2002 এর ভোটার লিস্টে নাম নেই তার বাবা মা কাকা দাদু, যাদের 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে এই প্রথম কলমে তাদের নামটি লিখবেন এবং 2002 সালের এপিক নাম্বার যেটি ছিল সেটি লিখবেন। রিলেটিভ নেম, অর্থাৎ এই দুটি জায়গায় অনেকেই গন্ডগোল করছে। এই রিলেটিভ নেমে যার এখানে 2002 এর ভোটার লিস্টে নাম রয়েছে তার 2002 এর ভোটার লিস্টে রিলেটিভ নেম কি ছিল সেটি এখানে দেবেন। আর সব থেকে বড় ভুল করছে এই রিলেশনশিপটিতে। অনেকেই রিলেশনশিপে কি করছে, এই যে এপিক নাম্বার রয়েছে বা রিলেটিভ নেম রয়েছে এদের উভয়ের সম্পর্ক কি সেটি করছে। আসলে কিন্তু এই 2002 এর ফর্মটিতে আসলে কিন্তু এনুমেরেশন ফর্মটিতে এইভাবে ফিল আপ হবে না। এই রিলেশনশিপটি হবে যার নামে ফর্মটি এসেছে তার সঙ্গে যার এখানে 2002 এর ডিটেলস দিচ্ছে তার মধ্যে সম্পর্ক কি রয়েছে। হ্যাঁ, এই ভুলটি অনেকেই করছেন। এটিকে আগামী দিনে যাতে ভুল না করেন বা এনুমেরেশন ফর্ম ফিল আপে আপনার কোনো সমস্যা না হয় সেজন্য আজকের এই ইনফরমেশনটি। দেখুন, ধরুন এই ফর্মটি আমি আমার বাবার ডকুমেন্ট দেবো বা আমার বাবার 2002 এর লিস্টে নাম রয়েছে সেটি দেবো। তো প্রথমে আমার বাবার নাম লিখবো এবং বাবার 2002 এর যে এপিক নাম্বার ছিল সেটি দেবো। তারপরে বাবার রিলেটিভ কে ছিল এপিক নাম্বার 2002 এ তার সঙ্গে দেবো, বা বাবার গার্জিয়ান কে ছিল তার নামটি দেবো। এই রিলেশনশিপে দেবো আমার এবং বাবার মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ আমি কার্ড দিচ্ছি আমার বাবা, এখানে ফাদার লিখবো। এরপরে ডিস্ট্রিক্ট, অর্থাৎ 2002 এ আমার বাবার ভোটার লিস্টে ডিস্ট্রিক্ট কি ছিল এবং স্টেট কি ছিল সেটি দেবো এবং বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কি ছিল দেবো। এভাবে ফিল আপ করলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যারা এইখানে গন্ডগোল করবে বা ভুল ফিল আপ করবে তারা কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, এই ফর্মটি ফিল আপ করার আগে, এনুমেরেশন ফর্মটি পাওয়ার আগে 1 কপি জেরক্স কাছে রাখবেন। আমাদের দেওয়া ইনফরমেশনটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।